আসসালামু আলাইকুম। তো আশা করতেছি সবাই ভালো আছো অনেক। তো আজকে হচ্ছে আমরা 7.2 এর অর্থাৎ 7 বি যে চ্যাপ্টারটা আছে ত্রিকোণমিতির। তো সেই চ্যাপ্টারে 1 এবং 2 নাম্বার ম্যাথগুলো করবো। তো দেখি শুরু করি। প্রথমটাতে হচ্ছে কোসেক 165 এর মানটা নির্ণয় করতে বলা হয়েছে। তো খেয়াল করো, এ নাম্বার না, কোসেক 165, কোসেক 165, এটাকে কিভাবে লেখা যায়? 1/sin 165। অবশ্যই লেখা যাবে, তাই না? এখন এই 165 ডিগ্রি কোণটাকে একটু ছোট করতে হবে, মানে 90 কমায় আনতে হবে। দেখি কমায় নিয়ে আসি, তারপর ওটা কি করা যায় সেটা পরবর্তীতে চিন্তা করে দেখবো। সাইন, এটাকে 180 মাইনাস কত, 15 ডিগ্রি লেখা যাবে না? 180 মাইনাস 15 কিন্তু কি থাকে, 165 থাকে কিনা? তাহলে লিখলাম এটা 1/sin 15, 15 ডিগ্রি। এখন সাইন 15 ডিগ্রি এই মানটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে 1/sin, তো 15 ডিগ্রি এই মানটা তো সরাসরি জানি না, তাই না? সেজন্য কি করতে হয়, দুইটা সূক্ষ্মকোণের যোগ বিয়োগ আকারে প্রকাশ করতে হয় না? ওই যে উদাহরণে ম্যাথটা যেভাবে করছিলাম, sin 15 ডিগ্রি মানটা বের করছিলাম না, ঠিক সেম কিন্তু। তাহলে সাইন 15কে আমরা লিখতে পারবো না, যে 45 - 30, 45 - 30, কারণ 45 এবং 30 দুইটারই সাইনের মানটা আমরা জানি। তাহলে এখন ফর্মুলা হয়ে গেছে একটা, কার ফর্মুলা? যে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। সাইন এ মাইনাস বি এর ফর্মুলা আমি লিখতেছি নিচে এখানে। সাইন এ মাইনাস বি এর ফর্মুলা ছিল এরকম, যে সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। তাহলে ভাঙাই দিই, থাকবে হচ্ছে 1/sin এ কস বি, তারপরে মাইনাস কজ এ ইন্টু কত, সাইন বি। মান বসাবো এবার। তাহলে 1/sin 45 কত, 1/√2, তারপরে cos 30 কত, √3/2, মাইনাস cos 45 1/√2, আর sin 30 কত, হাফ, তাই না? তাহলে 1 বাই, নিচে লসাগু কত, 2√2 না, লিখলাম 2√2, আর উপরে কত থাকবে, √3 - 1 থাকবে, √3 - 1। এবার দেখি কি থাকে এটা। এটা একটু নিচে নামাই দিই, এখানে থাক। তাহলে দেখা উল্টে যাবে না, 2√2 কি থাকবে, √3 - 1 থাকবে। এখন এক কাজ করা যেতে পারে, সেটা হলো উপরে নিচে √3 + 1 দিয়ে গুণ করবো। হ্যাঁ, √3 + 1 দিয়ে গুণ করবো, √3 + 1। তো এখন কেমনে বুঝবো যে এটাতে গুণ করা লাগবে কিনা? তার জন্য হাতে অপশন, উত্তর আমাদের প্রশ্ন যেটা আছে না, সরাসরি ক্যালকুলেটারে উঠাবা। ক্যালকুলেটারে উঠাই দেখি কত মান আসে। তো চেষ্টা করবো ওইরকম একটা মান নিয়ে আসা, ওটা আদর্শ একটা ফর্মেট। না নিয়ে আসলে অসুবিধা নেই, ওটুকু রাখলেও চলবে, কোনো অসুবিধা নেই। তার উপরে 2√2 দিয়ে এটাকে গুণ করে দিতে পারি না? 2 থাক, √2 দিয়ে গুণ করবো, তাহলে থাকবে হচ্ছে √6 প্লাস √2, √6 প্লাস √2 থাকবে। আর নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা, অর্থাৎ √3 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, থাকবে 3 - 1 মানে কত, 2। 2 2 কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে √6 প্লাস √2। এই হচ্ছে অ্যান্সার। এখানে আমার ভুল দেওয়া ছিল, যাই বইতে তাহলে ভুল দেওয়া আছে, এটা হচ্ছে √6 প্লাস √2 হইতো। নেক্সট আসি, বি নাম্বার। এটা একদমই ইজি ম্যাথ, এরকম ম্যাথ উদাহরণ করে আসলাম না। তো খেয়াল করো, এখানে 38 15, 68 15, 51 45, 21 45। তো এখানে দেখো তো, এখানে হচ্ছে 38 15 না, প্রায় 40-এর কাছাকাছি, এখানে 50-এর কাছাকাছি না, তার মানে এই দুইটা কোণ যোগ করলে 90 আসবে, আর এই দুইটা কোণ যোগ করলে কি আসবে, 90 আসবে না? দেখো তাহলে কি করা যায় এখানে, যা আছে তুলে ফেলি আরেকবার। cos 38 ডিগ্রি, 38 ডিগ্রি 15 মিনিট, তাই না? তারপরে সাইন, সাইন 68 ডিগ্রি 15 মিনিট। ম্যাথ একদম সহজ এগুলা। আর এই যে 51 যেটা আছে না, cos 51 ডিগ্রি 45 মিনিট, এটাকে লিখবো এইভাবে, 90 ডিগ্রি মাইনাস 38 15, 38 ডিগ্রি 15 মিনিট, ঠিক আছে? বিয়োগ করলে 51 45-ই আসবে। আর সাইন, ওই যে 21 45 যেটা আছে না, ওটাকে লিখবো 90 - 68, 90 - 68 ডিগ্রি 15 মিনিট। তাহলে এখানে যা আছে এরকমই থাকবে, এটা এটা চেঞ্জ হবে না। কপি করে নিচে বসাই দিলাম, এখানে থাক। আর এখানে মাইনাস cos 90 - 38.15, কি হয়ে যাবে, এটা 38 ডিগ্রি 15 মিনিট, সাইন হয়ে যাবে না? 90 থেকে বিয়োগ করতেছি, তাহলে 38 ডিগ্রি 15 মিনিট, এটা হবে cos, তাহলে cos 68 ডিগ্রি 15 মিনিট। কাজ শেষ। এটাকে চিন্তা করো এ, এটাকে চিন্তা করো বি, তাহলে cos এ সাইন বি মাইনাস, এটা কি সাইন কত এটা? আচ্ছা, এটাকে এ না, এটাকে বি চিন্তা করো, কারণ এটা তো cos এর সূত্র হয়ে গেছে না। আর তাহলে এটাকে হচ্ছে বি চিন্তা করো, এটাকে এ চিন্তা করো। আর সূত্র এটা, সাইন এ cos বি মাইনাস cos এ সাইন বি, সাইন এ cos বি মাইনাস cos এ সাইন বি।
এটা হচ্ছে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। এটা হচ্ছে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। এ বলতে এটা, বি বলতে এটা। সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। তাহলে সাইন এ মাইনাস বি অর্থাৎ 68 ডিগ্রি 15 মিনিট মাইনাস বি কত 38 ডিগ্রি 15 মিনিট। 68 থেকে 38 বাদ থাকবে কত 30, তার মানে এটা সাইন 30 থাকবে। মান কত হাফ। এই হাফই হচ্ছে উত্তর। তারপরে যাই সামনের ম্যাথে। সব ম্যাথ সেম, একই নিয়ম, সবগুলো একই নিয়ম। এখানে দেখো 69 22 তার সাথে এই যে 20 38 এই দুটা যোগ করলে 90 আসবে। আর এটা যোগ করলে কি আসবে 90 আসবে। আগে কাজটাই করবো আবার। তাহলে কস 69 22 এখানে কস 9 22 প্লাস এখানে যে কস 80 38 আছে না, এটাকে 90 মাইনাস 9 লিখবো। তাহলে কস 90 মাইনাস 9 ডিগ্রি 22 মিনিট। উদ্দেশ্য একটাই, কস অথবা সাইনে ফর্মুলা বানানো, আর কোনো কারণ কিন্তু নাই। আর পরেরটা 20টাকে লিখবো 90 মাইনাস 69 22। তাহলে এটা যা থাকবে এরকমই থাক। এক কাজ করি পুরোটাই এখান থেকে তুলি, এখানে বসাই দেই, এখানে আবার একটা বসাই দিই। আর এটা হয়ে যাবে তাহলে কি সাইন না, আর এটা কি হয়ে যাবে কস নাকি, হ্যাঁ আচ্ছা সরি উল্টা পাল্টা হয়েছে, আগে পরে হয়েছে না, তাহলে এটা হবে হচ্ছে কস, এটা হবে হচ্ছে কি সাইন। মানে যে কস 90 মাইনাস 69 কি হয়ে যাবে এটা সাইন 69। ঠিকই তো ছিল আগের বার, কি বুঝেছে করলাম কে জানে। এটা সাইন, এটা কস থাকবে, এটাও সাইন থাকবে। মাথা মাথা কাজ করতেছে না। দেখো আচ্ছা এখানে আসি 90 মাইনাস 9 ডিগ্রি না, এটা কি হয়ে যাবে সাইন 9 ডিগ্রি, এই যে এটা। আর এখানে 90 মাইনাস 69 কি হয়ে যাবে এটা সাইন 69। আচ্ছা হয়েছে, যা হয়েছে হয়েছে। তো চিন্তা করো এটা এ, এটা হচ্ছে বি, আর এটা গিয়ে যাচ্ছে তাহলে এ চিন্তা করো, এটাকে বি চিন্তা করো। কোন সূত্র, কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এটা হচ্ছে কজ এ মাইনাস বি এর ফর্মুলা। কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি, কজ এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে কজ এ মাইনাস বি 69 ডিগ্রি 22 মিনিট মাইনাস 9 ডিগ্রি 22 মিনিট। 69 থেকে 9 বার থাকবে কত 60, তাহলে কস 60 মানটা কত হাফ। এ হচ্ছে অ্যান্সার। তারপর যাই ডি নাম্বারটা, এটাও আগেরটার মতোই সেম। দেখো 76 আর 13 যোগ করলে 90 আসবে, আর 16 73 যোগ করলে কি আসবে 90 আসবে। লিখে ফেলি সাইন 76 ডিগ্রি 40 মিনিট আর কস 16 ডিগ্রি 40 মিনিট মাইনাস, তাহলে 73কে লিখবো হচ্ছে 90 মাইনাস 16, তাহলে কস 90 মাইনাস 16 ডিগ্রি 40 মিনিট। আর এখানে সাইন 13 আছে না, 13 ডিগ্রি 20 মিনিটকে লিখবো হচ্ছে 90 মাইনাস 76 ডিগ্রি 40 মিনিট। তাহলে যা থাকে লিখে ফেলি আরেকবার, কষ্ট না করে কপি পেস্ট করি শুধু। এটা এখানে থাক, আর এখানে মাইনাস দিয়ে আরেকটা লিখবো। তাহলে 16 40 এটা হয়ে যাবে কি সাইন 16 40 না, এটা হয়ে যাবে সাইন। আর সাইন 90 মাইনাস 76 এটা কি হয়ে যাবে কজ হয়ে যাবে, কজ। তাহলে সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, কার ফর্মুলা সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। সাইন এ মাইনাস বি এর ফর্মুলা 16 40 মিনিট। তাহলে বিয়োগ করলে সাইন 60 থাকবে, সাইন 60 মানে √3/2, এই হচ্ছে উত্তর। তারপর যাই। আর এই ম্যাথ এগুলা কোনোদিনও পরীক্ষায় দিবে না, 9 10 অঙ্ক ক্যালকুলেটর উঠাইলে মান চলে যায়, মান চলে দিয়ে দিবে আর কি। তো পরেরটা দেখো, আগে এটাও আগের মতোই। এটা হচ্ছে 107 আছে না, আচ্ছা এটাকে 90 প্লাস লিখতে হবে আগের বারের মতো না, আর হোক সমস্যা নেই, এটাও ইজি। 17 ডিগ্রি 40 মিনিট সাইন 77 ডিগ্রি 40 মিনিট কস 107, এটাকে লিখবো হচ্ছে 90 প্লাস 17 ডিগ্রি 40 মিনিট। আর এটা হচ্ছে সাইন 12কে লিখবো হচ্ছে 90 মাইনাস 77, 90 মাইনাস 77 ডিগ্রি 40 মিনিট। তাহলে বিয়োগ করলে যা থাকবে লিখে ফেলি, এটা কপি পেস্ট করি, এটা এখানে থাক, এখানে প্লাস হবে কিনা জানি না। এবার খেয়াল করো এটা এখানে আসবে সমস্যা নাই, এটা বাদ। তাহলে সাইন 90 মাইনাস 77, এটা কস 77 হয়ে যাবে না, এটা হয়ে যাবে হচ্ছে কস 77। আর কস 90 প্লাস 17 সেকেন্ড কোয়াড্রেন্ট, কস চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে এবং ওখানে কিন্তু মাইনাস চিহ্ন আসবে, তাহলে মাইনাস সাইন থাকবে এটা। তাহলে কার ফর্মুলা সাইন এ কস বি, সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, এটা হচ্ছে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে সাইন এ
মাইনাস বি এর ফর্মুলা এটা। ৭৭ থেকে ১৭ বার থাকবে কত? ৬০। সাইন ৬০ মানে কত? √3/2। এই হচ্ছে উত্তর। আর কয়টা আছে দেখি। এফ নাম্বার আর নাই, এগুলো করতে ভালো লাগতেছে না। ৭৪ আর এদিকে হচ্ছে ১৫, যোগ করলে ৯০ হয়। ১৪ আর এদিকে ৭৫ না, এটা যোগ করলে ৯০ হয়। তাহলে দেখো প্রথমটা যা আছে এরকমই থাক, কস ৭৪ ডিগ্রি ৩৩ মিনিট, আর পরেরটা হচ্ছে কস ১৪ ডিগ্রি ৩৩ মিনিট। পরেরটা কস ৭৫কে লিখবো হচ্ছে ৯০ মাইনাস ১৪ ডিগ্রি ৩৩ মিনিট, আর এখানে হচ্ছে কস ১৫কে লিখবো কত? ৯০ মাইনাস ৭৪, ৯০ ডিগ্রি মাইনাস ৭৪ ডিগ্রি ৩৩ মিনিট। তাহলে যা থাকবে লিখে ফেলি। প্রথমটা তো চেঞ্জ হবে না, এখানে বসাই দেই। আর পরেরটাও প্রায় এরকমই আসবে। কস ৯০ মাইনাস ১৪, এটা হয়ে যাবে হচ্ছে সাইন ১৪, এটা হয়ে যাবে সাইন। আর কস ৯০ মাইনাস ৭৪, এটা হয়ে যাবে সাইন ৭৪, সামনে প্লাস থাকবে। আর ফর্মুলা কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি এর ফর্মুলা। তাহলে কস এ প্লাস বি এর, সরি, কস এ মাইনাস বি এর ফর্মুলা এটা। কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, কস এ মাইনাস বি এর ফর্মুলা থাকবে হচ্ছে ৭৪ ৩৩ মাইনাস ১৪ ৩৩, বিয়োগ করলে থাকবে হচ্ছে ৬০। কস ৬০ মানে কত? হাফ। এই হচ্ছে অ্যান্সার। তারপর যাই, নেক্সট কি আছে দেখি। শুরুর দিকের ম্যাথ একদমই সহজ, পানির মতো সোজা, কিছুই মনে হবে না। প্রমাণ করো এইটা সমান কস বি মাইনাস সি, এটাও ইজি। দেখো লেফট সাইড যা আছে তুলে ফেলি। কস এ মাইনাস বি ইন্টু কস এ মাইনাস সি প্লাস সাইন এ মাইনাস বি ইন্টু সাইন এ মাইনাস সি। এরকম চিন্তা করো তো যে এটা মানে এ, এটা মানে বি, আবার এটা মানে এ, এটা মানে বি, একই রকম না? কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, কার সূত্র? কজ এ মাইনাস বি এর সূত্র এটা। কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, কার সূত্র? কজ এ মাইনাস বি এর সূত্র। লিখে ফেলি। কস এ বলতে কত? এ মাইনাস বি। বি বলতে কত? এ মাইনাস সি। কি করবো? বিয়োগ করে দেবো, বড় একটা ব্র্যাকেট দেবো। তাহলে কস এ মাইনাস বি মাইনাস এ প্লাস সি হয়ে যাবে এটা। এ কাটা থাকে কত? মাইনাস বি প্লাস সি। যেহেতু প্রমাণে বি মাইনাস সি বলা আছে, কোনো সমস্যা নেই। এখানে এটা মাইনাস কমন নাও, কারণ কস মাইনাস থিটা সমান তো কস থিটা হয়। কোনো সমস্যা আছে? নাই তো। মাইনাসটা উঠাই দিলে কোনো অসুবিধা নাই। এই হচ্ছে আমাদের রাইট সাইড। তারপরটাতে আসি, দেখি এটা কি আছে। সাইন 25 প্লাসে কস 25 মাইনাসে, তারপরে কস 25 প্লাসে কস 115 মাইনাসে সমান সাইন 2 এ প্রমাণ করতে হবে। এটা এটা দেখতে একই রকম, তবে এটা এটা দেখতে একই রকম না, একই রকম বানাবো এখন। দেখি কেমনে হয় এটা। লেফট সাইড লিখে ফেলি যা আছে তাই। সাইন 25 প্লাস এ, তারপরে কস 25 মাইনাস এ প্লাস কস 25 প্লাস এ। আর এখানে যে কস 115 আছে না, এটাকে চিন্তা করে হবে 90 প্লাস 15 মাইনাস এ। অবশ্যই চিন্তা করা যায়, ব্র্যাকেট দিলাম। সবকিছু ঠিকঠাক আছে না? কোনো কিছু কিন্তু নতুন লিখি নাই, সব আগের লাইন থেকে লিখছি। এটা বসাই দিলাম। তাহলে 90 প্লাস থিটা মানে কি? এই যে 90 প্লাস থিটা যে আছে, কস 90 প্লাস থিটা মানে কি? সাইন না? সাইন থিটা না? তবে একটা মাইনাস আসবে, কিন্তু ওই মাইনাসটা সামনে দিয়ে দিলাম এখানে। এটা হয়ে যাবে হচ্ছে সাইন 15 মাইনাস এ, সরি 15 না, এটা 25 হইতো, সামান্য প্রিন্টিং মিস্টেক যোগ করতে। এটা হচ্ছে 25 হবে। এবার এটাকে চিন্তা করা হচ্ছে এ হিসেবে, আর এটাকে হচ্ছে বি। তাহলে এটা হবে কি এ, এটা হবে কি বি। ফর্মুলা কার? সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। সাইন এ মাইনাস বি এর ফর্মুলা না? সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। সাইন এ বলতে এখানে 25 প্লাস এ, মাইনাস বি বলতে এখানে 25 মাইনাস এ। ওরা বিয়োগ করতেছি, তাহলে মাইনাস 25 প্লাস এ হয়ে যাবে। এটা হচ্ছে সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। সাইন এ থেকে বি বিয়োগ করে দিছি, এখানে 25 25 কাটা, এ থাকে 2a, অর্থাৎ সাইন 2a আসবে। এই হচ্ছে আমাদের রাইট সাইড, এখান থেকে প্রমাণিত। তারপর যাই পরেরটাতে। এখানে কি আছে দেখো, যে cos π/3 মাইনাস এ cos π/6 মাইনাস বিটা আলফা মাইনাস সাইন π/3 মাইনাস আলফা সাইন π/6 মাইনাস বিটা সমান, এটা প্রমাণ করতে হবে। এটা হয়তো ইজি। তো এটাকে চিন্তা করো এ হিসাবে, এটাকে চিন্তা করো বি হিসাবে। তাহলে এটা হবে হচ্ছে এ, এটা হবে কোনটা? বি। কার ফর্মুলা? এটা হচ্ছে cos a cos b মাইনাস সাইন এ সাইন বি না, এটা হচ্ছে cos a প্লাস বি এর ফর্মুলা। cos a cos b মাইনাস সাইন এ সাইন বি, cos a প্লাস বি এর ফর্মুলা থাকবে হচ্ছে cos
এ প্লাস বি, এ বলতে পাই বাই 3 মাইনাস আলফা প্লাস বি বলতে পাই বাই 6 মাইনাস বিটা, ঠিক আছে। cos a ইন্টু cos b মাইনাস sin a ইন্টু sin b, cos a প্লাস বি এর ফর্মুলা মাইনাস থাকলে প্লাস হয়। তাহলে এখানে পাই বাই 3 পাই বাই 6 যোগ করলে কি আসবে 90 না, cos তাহলে 90। আর এখান থেকে মাইনাস কমন নিয়ে এটা লেখা যায় হবে আলফা প্লাস বিটা, তাহলে 90 মাইনাস থিটা, সাইন থাকবে না, সাইন আলফা প্লাস বিটা আসবে। এই হচ্ছে আমাদের রাইট সাইড। তারপর যাই এটাতে, সাইন এ ইন্টু সাইন বি মাইনাস, আচ্ছা এই ম্যাথ উদাহরণে কিন্তু ছিল, এটা মনে হয় উদাহরণের সামনে সাইনের জায়গায় কস ছিল তখন, বাকিটা সেম ছিল মনে হয় সম্ভবত। তো যাই হোক কি করবো এখানে, সাইন বি মাইনাস সি, সাইন সি মাইনাস এ, সাইন এ মাইনাস বি, সূত্র ভাঙাবো, ভাঙে গুণ করবো, যোগ করে দেবো, সব শূন্য আসবে। তো দেখো লেফট সাইড যা আছে লিখি, সাইন এ ইন্টু সাইন বি মাইনাস সি আছে না, তো এটা কার ফর্মুলা, সাইন এ মাইনাস বি এর মতো না, ফর্মুলা কি ছিল, সাইন এ কস বি মাইনাস কস সাইন বি না, তো ফর্মুলা ভাঙাই দিই, থাকবে হচ্ছে সাইন বি কস সি মাইনাস কস বি সাইন সি, তারপরে প্লাস আবার সাইন বি ইন্টু সাইন সি মাইনাস, আবারও সাইন এ মাইনাস বি এর ফর্মুলা থাকবে হচ্ছে সাইন এ ইন্টু কস এ মাইনাস কস সি ইন্টু সাইন এ, তারপরে প্লাস সাইন সি ইন্টু আবার ফর্মুলা সাইন এ মাইনাস বি এর ফর্মুলা থাকবে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। সবগুলো এখন গুণ করব, এটা বারবার লেখার ইচ্ছা নাই আর, আমি কপি পেস্ট করি, তোমরা কপি পেস্ট করতে পারো, সমস্যা নাই। তাহলে এখানে আবার কি দিয়ে গুণ করেছি, এটা সাইন এ দিয়ে না, সাইন এ দিয়ে গুণ করছি, তাহলে এটা একটা মুছে দেই, এটা এ দিয়ে গুণ করলাম, তাহলে এটাও এ দিয়ে গুণ করতে হবে সাইন এ দিয়ে, এ দিলাম গুণ করে সাইন এ দিয়ে, ব্র্যাকেটটা বাদ, সাইন বি দিয়ে গুণ করতেছি, এবার লাস্টে গুণ করতে হবে সাইন বি দিয়ে, আর এখানে সাইন সি দিয়ে গুণ করতেছি, লাস্টে গুণ করবো সাইন সি দিয়ে। গুণ করা শেষ না, এখন তো কাটাকাটি যাবে, কোনটা কোনটা জায়গায় খুঁজি এখন, সাইনে কই আছে, সাইনে সাইন বি কস সি, সাইনে সাইন বি কস সি, এইটা এটা কাটা, তারপর সাইনে সাইন সি, সাইনে সাইন সি কস বি, এটা এটা কাটা, আর কজ এ সাইন বি সাইন সি, এটা এটা কাটা, ফাইভ হবে শূন্য। এই যে হচ্ছে আমাদের রাইট সাইড। তারপর দেখি নেক্সট ম্যাথে কি আছে, এখানে ই নাম্বার, এটাও সেই ফর্মুলাই হবে, তবে এখন কিন্তু ফর্মুলার উপযুক্ত অবস্থায় নাই, বানাইতে হবে। আরেকটা জিনিস খেয়াল করলে শূন্য আনতে হবে না, তার মানে এই অংশটা একই রকম, বিয়োগ হয়ে শূন্য হয়ে গেছে, তা বলতে কিন্তু সম্ভব না আর। এখন দেখি এটা বানানো যায় কিনা। আর এটাতে এই যে সাইন এ মাইনাস বি আর কস এ প্লাস যে ফর্মুলা ভাঙাইলে কিন্তু হওয়া উচিত, হবে, এটা হবে, করে দেখতে পারো, কাটাকাটি করে শূন্য আসবে, সমস্যা নেই। আর আমি যেটা বললাম এটা করলে কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখি করে চেক করে দেখি হয় কিনা, সাইন এ মাইনাস বি ফর্মুলা অ্যাপ্লাই করি, ফর্মুলা কি ছিল, সাইন এ কস বি, সাইন এ কস বি, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করতেছি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কস এ সাইন বি, তারপর কস এ প্লাস বি এর ফর্মুলা, এটা এ চিন্তা করো, এটাকে বি চিন্তা করো, ফর্মুলা ছিল কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, সরি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, তাহলে কস 135 ইন্টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি মাইনাস সাইন এ ইন্টু সাইন 135, এটা হচ্ছে লেফট সাইড করতেছি না, ও দেখো সাইন 135 মান কত 1/√2 না, তাহলে কস এ বাই √2 থাকবে মাইনাস, এটা কত কস 135 মানটা মাইনাস 1/√2, তাহলে মাইনাস এ মাইনাসে প্লাস সাইন এ বাই √2 থাকবে, কস 135 মানটা হচ্ছে মাইনাস 1/√2 থাকবে হচ্ছে কস এ বাই √2, সাইন 135 মানটা হচ্ছে শুধু 1/√2, মানে প্লাস 1/√2 আর কি, এটা এটা কাটা, এটা কাটা, তাই গেল শূন্য। মানে যেমনি করো আর কি, প্রমাণ মিলবে, কোনো সমস্যা নেই। নেক্সট আসি এফ নাম্বার, এটা একটু বড় সড়ো মনে হচ্ছে, কি করবো, এই টেন পাই বাই 4 প্লাস থিটা না, এখন এটাতে যদি কেউ হচ্ছে ইয়াস করতে যাও, যে টেন এ প্লাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে যাও, একটু বড় হইতে পারে, তার থেকে এটা ভালো যে টেনকে সাইন এবং কসে ভাঙাই ফেলো, তারপর লসাগু করো, তারপরে সাইন সাইন এবং কসের সূত্র নিয়ে যাও, এটা বেশি ইজি হয়, সময় কম লাগবে, কম লেখা লাগবে। আর টেনের সূত্র ভাঙালে হবে না এমন না, ওটাও চলবে, কোনো সমস্যা নাই। তো দেখো উপরের ট্যান নিচের ট্যানকে ভাঙাই দেবো একদম, উপরের ট্যান নিচের ট্যানকে কি করবো, ভাঙাই দিল, তাহলে ট্যান পাই বাই 4 প্লাস থিটাকে এভাবে লেখা যায় কিনা, যে সাইন, জায়গা হবে না এটাতে, দেখো লেফট সাইড সমান বড় করে টান দিলাম, উপরে টেন পাই বাই 4 প্লাস থিটা কিভাবে চিন্তা করো, যে সাইন পাই বাই 4 প্লাস থিটা ডিভাইডেড বাই কস পাই বাই 4 মাইনাস থিটা, তারপরে মাইনাস এই সেম জিনিস আবার না, কপি করবো নাকি, এটা হচ্ছে প্লাস ছিল,
সরি প্লাস সেম জিনিসই কিন্তু আবার কপি করি, এটাই ভালো হয়, বারবার লেখালেখি ঝামেলা। তাহলে এটা হচ্ছে প্লাস না হয় এবার মাইনাস হবে। ঠিক আছে, বানাইলাম মাইনাস, সেম জিনিস নিচে, তবে এখানে প্লাস হবে। তাহলে পুরাটাই কপি করি, নিচে বসাই দেই, তাহলে এখানে হচ্ছে প্লাস হবে এইটুকুই। আচ্ছা হইলো, এটা তো হইলো নাকি। তারপর এবার উপরে নিচে কি করবো, লসাগু করবো, লসাগু। তো খেয়াল করো, যদি উপরে লসাগু করি, এটাতে বিয়োগ করি, তখন cos π/4 প্লাস থিটা cos π/4 মাইনাস থিটা হচ্ছে না লসাগুটা, গুণ থাকতেছে, নিচেও সেম না। তাহলে উপরের হর নিচের হর কি কাটাকাটি করা যাবে না? আমি মনে মনে কাটাকাটি করে দিলাম, লিখলাম না এটা। তো উপরে আসলে যেটা থাকবে সেটা লিখতেছি, এটা দিয়ে এটা গুণ, এটা দিয়ে এটা গুণ, নিচের হর কাটাকাটি যাবে। মানে লবের একটা হর থাকে, হরেরও একটা হর থাকে, দুইটা হর সেম, কাটাকাটি যাবে এটা। উপরে যেটা থাকে সেটা হচ্ছে সাইন π/4 প্লাস থিটা ইন্টু cos π/4 মাইনাস থিটা, এখানে মাইনাস সাইন π/4 মাইনাস থিটা ইন্টু cos π/4 প্লাস কত থিটা। বোঝা গেছে কিনা? এটা সহজ, একদম সহজ। নিচে, নিচেও ঠিক সেম, তবে এই জিনিসটা মাইনাস হয়ে যাবে এবার, যেহেতু একই রকম, তাহলে আর লেখার দরকার নাই। এটা মাইনাস না, সরি, প্লাস হয়ে যাবে। এবার উপরে চিন্তা করো, এটাকে এ চিন্তা করো, এটাকে বি চিন্তা করো, আবার এটাকে হচ্ছে এ চিন্তা করো, এটাকে বি চিন্তা করো। আর ফর্মুলা সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, এটা হচ্ছে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে উপরে থাকবে হচ্ছে সাইন এ মাইনাস বি, না π/4 প্লাস থিটা, বি মাইনাস করতে হবে, তাহলে মাইনাস π/4 প্লাস থিটা। নিচে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, এটা হচ্ছে সাইন এ প্লাস বি এর ফর্মুলা। থাকবে হচ্ছে সাইন π/4 প্লাস থিটা প্লাস π/4 মাইনাস থিটা। উপরে দেখো π/4 কাটা থাকে হচ্ছে দুইটা থিটা, মানে সাইন 2 থিটা। নিচে থিটা থিটা কাটা π/4 যোগ করলে π/2 আসবে, মানটা কত 1 না, থাকবে হচ্ছে সাইন 2 থিটা। এই হচ্ছে আমাদের রাইট সাইড এখান থেকে প্রমাণিত। তারপর আসি নেক্সট ম্যাথে, জি নাম্বার, এটা মনে হয় শেষ না। তো দেখো জি নাম্বার কি আছে, সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস রুট 1 প্লাস সাইন 2x ইকুয়াল 0, এটা প্রমাণ করতে হবে। তবে এক্স এর লিমিটটা 180 থেকে 270। এটা কিন্তু খুবই সমস্যা, খুবই ভেজাল এটা, এটা কিন্তু মারাত্মক একটা ভেজাল। শূন্য কেমনে আসে, এটা সবচেয়ে সমস্যা আসলে এক্স এর লিমিটটা দেওয়া। যদি না থাকতো, উত্তরটা হয়তো আমাদের 2 ইন্টু সাইন এক্স প্লাস কজ এক্স। কারণ এই যে 1 প্লাস সাইন 2x কে সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কয়ার বানানো যায়, তারপরে স্কোয়ার রুট কাটাকাটি করা যায়, তবে এখন যাবে না, সরাসরি যাবে না, কারণ এই এক্স এর লিমিটটা 180 থেকে 270 দেওয়া আছে। এই হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা। এখন দেখি তাহলে কি করা যায়। লেফট সাইড কোথায় ফেলি, যা আছে তাই, সাইন এক্স প্লাস কজ এক্স রুট 1 প্লাস সাইন 2x, ঠিক আছে। তো সবার আশা করি হচ্ছে বাস্তব সংখ্যা পরম মান যে রিলেটেড সমস্যাগুলা, এটা 19 ভালো মতো করা আছে। যদি তাই হয় তাহলে সামনে ভালো মতো আগাতে পারবো, না হলে সমস্যা করে যাবো কিন্তু। তো দেখো সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস রুট, ওয়ান আছে না, ওয়ান কিভাবে চিন্তা করো, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স অবশ্যই লেখা যায় ওয়ানের পরিবর্তে। আর সাইন 2x আছে না, এটা ফর্মুলা আছে একটা, এরকম সাইন 2 থিটার সমান 2 সাইন থিটা ইন্টু কস থিটা। যদিও ফর্মুলাটা এখানে নাই, এখনো পড়া হয় নাই, সামনে আছে, তবে আমি এই ফর্মুলা দিয়েই পড়াচ্ছি, এটা সবচেয়ে ইজি একটা উপায়। তো লেখো 2 সাইন এক্স ইন্টু কজ এক্স, সাইন 2x এর পরিবর্তে লিখলাম। তাহলে এটা কি কার মতো হয়ে গেছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, না অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়েছে না। লিখে ফেলতেছি, সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস রুট, এটা হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে গেছে। এখন স্কোয়ার আর রুট কাটাকাটি করা যাবে না, স্কোয়ার আর রুট কাটাকাটি করা যাবে না। আচ্ছা এটা তো সবাই জানো যে রুটের ভ্যালু সবসময় আউটপুটটা পজিটিভ আসে। আর একটা কথা বলি, √4 মানে 2। আচ্ছা এটা লিখি, এক্স সমান √4 আছে মনে করো, এটা 2 লেখা যাবে, 2 লেখা যাবে, কিন্তু এক্স স্কোয়ার ইকুয়াল 4 থাকলে এক্স সমান প্লাস মাইনাস 2 লিখতে হবে। এই জিনিস কিন্তু অনেক অনেক পার্থক্য আছে। এখানে 2 আউটপুট আসবে, শুধু 2, প্লাস মাইনাস 2 না, এখানে প্লাস মাইনাস 2 আসবে। সম্পূর্ণ নির্ভর করতেছে এটা কি অবস্থায় আছে তার উপর। যাই হোক, আমরা এখন এখানে ফিরে আসি। ও যেটা বলতে চাইলাম, সরাসরি রুট করা থাকলে এটা আউটপুট সবসময় পজিটিভ আসবে, কখনো নেগেটিভ সম্ভব না, এটা কখনো নেগেটিভ আসবে না। সমস্যাটা মূলত এখানেই।
তুমি যখন এখানে এক্স এই রুট এবং স্কোয়ারটা বাদ দিয়ে দিবা এই জায়গায়, তখন কি থাকবে দেখো তো, এরকম না? সাইন এক্স প্লাস কজ এক্স না? এখন চিন্তা করো, এক্স এর মানটা 61 থেকে 270, উভয় জায়গাতে সাইন এবং কজ নেগেটিভ। তুমি এক্স বসাও এখানে, মানটা কি আসবে? নেগেটিভ আসবে, নেগেটিভ থাকবে কিছু একটা। কিন্তু একটু আগেই তো বললাম যে রুটের ভিতর থেকে মানটা যখন বের করবো, রুট ঘেরাই দেবো, স্কোয়ারটা বাদ দেবো, তখন তো নেগেটিভ হবে না। এটা তো সম্ভব না। এই ঝামেলা ঠিক এখানেই, এই মানটা নেগেটিভ বানানো যাবে না। সবচেয়ে বড় সমস্যা এখানে। বোঝা গেছে কিনা এটা? তো এই জন্য যে কাজটা করতে হবে, তো চিন্তা করো, ধরো রুট এক্স আছে মনে করো, রুট এক্স এর মানটা রুট এক্স স্কোয়ার দিয়ে এই মানটা মাইনাস এক্স হওয়া সম্ভব, আবার রুট এক্স স্কোয়ারের মানটা প্লাসও হওয়া সম্ভব। সম্পূর্ণ নির্ভর করতেছে এই এক্স এর মানটা আসলে কত। যদি এক্স এর মানটা নেগেটিভ হয়, সেই ক্ষেত্রে রুট এক্স স্কোয়ার থাকবে হচ্ছে মাইনাস এক্স। ঠিক যেমনটা মডুলাস এক্স ইকুয়াল প্লাস মাইনাস এক্স থাকে, ঠিক সেম কাহিনী এখানেও। আবার রুট এক্স স্কোয়ার ইকুয়াল এক্স তখন যখন এক্স এর মানটা পজিটিভ, তখন তার আগে না। কেন দেখো, এটা একটু দেখি আমরা। তো চিন্তা করো, তুমি হচ্ছে রুট এক্স স্কোয়ার ইকুয়াল এক্স লিখেছো, ভালো। আমি এখন বললাম কি এক্স এর মানটা -9, তাহলে এটা কি -9 স্কোয়ার না? তুমি কি রুট আর স্কোয়ার বাদ দিয়ে মাইনাস লিখতে পারবে এটা? এটা তো সম্ভব না। কিন্তু এরকম থাকলে 9 স্কোয়ার 9 লেখা যায়, তো সমস্যা নাই। সেজন্য যে কাজটা করতে হয়, একটু আগে যে বললাম, এই মানটা আসলে -x, তাহলে এটা কি থাকবে সেই হিসাবে? যেহেতু এই মানটা নেগেটিভ, সুতরাং উত্তরটা আসবে -x, তার মানে -9, যাতে করে এটা +9 হয়ে যায়। কাহিনী আসলে ঠিক এখানেই। তার মানে এখানেও কিন্তু আমরা এই স্কোয়ার এবং রুট বাদ দিতে পারবো না, এটা নিচে রেখে দিলাম। এখানে আমরা স্কোয়ার এবং রুট বাদ দিতে পারবো না, কারণ সাইন এক্স প্লাস কজ এক্স এই মানটা আসলে নেগেটিভ। ওর সামনে আরেকটা মাইনাস চিহ্ন বসায় ওরা প্লাস বানায় রাখতে হবে এখানে, নয়তোবা লাইন সম্পূর্ণ কি হবে, ভুল হবে। আর সামনেটা নিয়ে কোনো দৌড়াদৌড়ি করার কিছু নাই, কারণ ও তো ওর মতোই আছে, ওর তো সমস্যা নাই। সমস্যা হলে রুট নিয়ে, রুটের আউটপুট পজিটিভ আসবে, নেগেটিভ না। সেজন্য এখানে কি করতে হবে, সামনে একটা মাইনাস দিয়ে এই মানটা অবশ্যই অবশ্যই লিখতে হবে, যাতে করে এই পুরা মানটা আবার পজিটিভ হয়ে যায়। এটা বুঝতে হবে, পুরা মানটা আবার আসলে কিন্তু পজিটিভ, এখানে মূলত নেগেটিভ কিন্তু না। ভিতরের মানটা নেগেটিভ, সামনে মাইনাস বসাইছি ইচ্ছা করে, যাতে করে পুরোটা পজিটিভ হয়ে যায়। কারণ একটাই, কারণ এক্স এর লিমিটটা আমাদের 81 থেকে 270 পর্যন্ত দেওয়া আছে। এই হচ্ছে আমাদের কি সমস্যা। মানে ইকুয়াল দেওয়া ছিল না, না? ইকুয়াল দিলে তো আর শূন্য চলে আসে। আচ্ছা যাই হোক, তো দেখো, তাহলে সাইন এক্স প্লাস কজ এক্স মাইনাস এইটা কি থাকবে, শূন্য না? এই হচ্ছে আমাদের প্রমাণ। তো তাহলে আজকে এই পর্যন্তই। এই ম্যাথটা আসলে বোঝা গেছে। আর এখানে লিমিটটা যদি ইকুয়াল থাকতো তাহলে হয়তো বা হইতো, এটা চেক করে দেখতে পারো, মানটা বসায় বসায় হবে, দুটাতেই হবে, সমস্যা নেই। উত্তর যেমন আছে এভাবে করলাম। তো এই কয়টাই আজকে ম্যাথ। সব ভালো থাকো। আল্লাহ হাফিজ।